থেকে, মায়ার পাশ থেকে, বন্ধন থেকে কোন প্রকারে মুক্তির উপায় দ্বিতীয় পথ নেই। মজার কথা হলো, এবারে যদি আপনি এড়িয়ে গেছেন তো আপনি এড়িয়ে গেলে, কারণ জন্ম দুর্লভ, মনুষ্য জন্ম এটা বারবার হবে না। ৮০ লক্ষ বার জন্মের পরে তবে এই মানব জন্ম, এটা বারবার হবে না। তোমার মধ্যে যদি এবারে পশুর ধর্ম দেখা যায়, পশুর একটা ধর্ম আছে, মানবের একটা ধর্ম আছে। পশুর ধর্ম সকালবেলা উঠে কলগেট দিয়ে ব্রাশ করে, পশু সকালবেলা উঠে খানা পিনা চালু করে দেয় আর শিকার চালু করে দেয়, জীব হত্যা চালু করে দেয়। মানুষ তা করে না, কারণ মানুষ সভ্য, মানুষ দেবদূত, দেবতাও মানুষ হতে চায়। কি সেই মানবের মূল্য, কি সেই বিশেষত্ব আছে যেটা দেবতারও না? সেটা হলো এটাই যেটা আপনারা না বললেন, এই সকালবেলা উঠে মুখ প্রক্ষালন করা পশুর ধর্ম নয়। ওরা কোনোদিন মুখ ধোয় না, আর কোনোদিন ভগবানকে সকালবেলা উঠে প্রণাম করে না, যেটা মানুষ করে। কারণ কি, মানুষ এই তত্ত্বটা জানে, এ পৃথিবী আজও বিদ্যমান, সেটা তার ইচ্ছা। আমার জন্মটা তার ইচ্ছায়, আমি এখনো আছি এটা তার ইচ্ছায়। তিনি চলে গেলে এ জগতের কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক আমাকে রাখতে পারবে? এই জন্য কোন মূর্খ ব্যক্তি আছে যে সকালবেলা উঠে সেই বিশ্ব পিতার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না? সূর্যদেব না উদয় হলে পৃথিবী অন্ধকার, দিন গণনা হবে না, মাস গণনা হবে না, বছর গণনা হবে না, পেটে খিদে লাগবে না, চোখে দেখতে পাবে না। কিন্তু মূর্খ ব্যক্তি সকালবেলা উঠে সেই দেব 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 সূর্যদেবকেও প্রণাম করে না। তাই সুধীগণ, আপনারা অনুভব করুন, মানুষ ধর্ম হচ্ছে ভগবত তত্ত্বকে অবগত হয়ে আগে তার পূজা, তারপরে তোমার পূজা। যদি এটা না করে তাহলে জানতে হবে ওর মধ্যে পশুর ধর্ম আছে। পশু ভী সমান, পশুর যেমন কোন সভ্যতা নাই, মানবের তেমনি কোন কৃতজ্ঞতা নাই। এই জন্য হরিনাম হচ্ছে জগতের সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতি। ভুলে গেছি আমরা, সেই ভুলে যাওয়া বস্তুকে আমাদের স্মরণ করাতে এলে সেটি হলো শ্রীমান প্রতিদিন আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তদ্বৃদ্ধি প্রণিপাতে, প্রণিপাতে গীতা। সকালে উঠে প্রণাম কর, এই প্রণাম হচ্ছে বৈজ্ঞানিক। তুমি যত বেশি প্রণাম করবে তত তোমার ভিতরের ক্রোধ, ময়লা দূরীভূত হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে বলে বিদ্যা দদাতি বিনয়ম, অর্থাৎ পেটে যদি বিদ্যা কারো থাকে তার মাথা নিচু হবে না উঁচুর কাছে, এটা তো ভাবাই যায় না। সব সময় উঁচুর কাছে তো নিচু হওয়া স্বাভাবিক জীবন। সেটা যেদিন ভুলে যাব তার নাম উদ্ধত্ত জীবন। সেই জীবন দুর্যোধনের মতো, সেই জীবন হিরণ্যকশিপুর মতো, সেই জীবন জগাই মাথায়ের মতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নিপাত হয়ে যায়। এই জন্য করুণার
আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার স্বভাব হারিয়ে গেছে, পরভাব এসে চেপে গেছে, পরভাব, অন্যের স্বভাব তোমার উপরে এসে গেছে। দুষ্কৃতির অসুরের স্বভাব তোমার মধ্যে। কি খাওয়া উচিত তা জানো না, কি বলা উচিত তা জানো না, কি করা উচিত তাও জানো না, কোন পথে যাবে তাও জানো না, এতো সব হারিয়ে গেছে। এখন আবার ফিরে পাবে, হরিকথা শোনো আর হরিকথা বলো, চেত দর্পণ মার্জন। আবার ফিরে পাবে তোমার নিজ ভাব, নিজ স্বভাব, নিজ পথ, নিজ ভক্তমন্ডলী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কলিকালের শুরুতে, তারপরের শেষে একবার যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে গেলেন। জায়গাটা হস্তিনাপুর, দিল্লি, নিউ দিল্লি, যমুনা নদীর তীরে আজও আছে সেই হস্তিনাপুর জায়গা, যেখানে আজকে আমাদের নিউ দিল্লি ভারতের রাজধানী। তো সেই জায়গায় আজ থেকে 5000 বৎসর আগে স্বয়ং ভগবান কৃষ্ণ প্রকট ছিলেন পৃথিবীতে। তিনি একদিন যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদে যাচ্ছেন। আর আপনারা জানেন, আমাদের বাংলার বুকে এখনো মানুষ তাই করে। সাধু গুরু বৈষ্ণব মহাত্মারা এলে উলুধ্বনি করেন, বস্ত্র বিছিয়ে দেন, পুষ্পবৃষ্টি করে ওনাকে স্বাগত। ভগবানের যেরকম পুজো হয়, পৃথিবীতে সাধুর পুজো হয়। কেন করে না? সাধু আর ভগবানের কোনো তফাৎ নেই। যেমন প্রতিমার পুজো হয়, কখনোই নয়, প্রতিমার পুজো কখনো হয় না, ঘটে পুজো হয়। ঘট, প্রতিমার মূল বস্তু যেমন ঘট, তেমনি ভগবানের ঘট হচ্ছে তার প্রিয় ভক্ত। এই জন্য স্বয়ং ভগবান বলছে, আমার চেয়ে আমার ভক্ত বল। আমাকে প্রসন্ন করতে চাইলে আমার ভক্তের পূজা কর। মানুষের আমি মানুষের মধ্যেই আছি, কাঙাল বেশি আছি, ধনী বেশি আছি, ডাক্তার রূপে আছি, ওঝা রূপে আছি, আবার সর্প রূপে আমি রয়েছি। এই জন্য স্বয়ং ভগবান বলছেন, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা। তো স্বয়ং ভগবান হস্তিনাপুরে রাজপ্রাসাদে যাচ্ছে পঞ্চপাণ্ডবের দর্শনের জন্য। আর চারিদিক থেকে উলুধ্বনি হতে লাগলো, উলুধ্বনি শঙ্খ উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী, হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী, উলুধ্বনি শঙ্খ বহু জায়গায় গিয়েছে, এরকম পরিবেশ দেখি না। সুন্দর। আপনাদের হৃদয়ে যে ছিটে ফোটা ভক্তি আছে, ভগবানের জন্য যে একটা জায়গা আছে হৃদয়ে, এটা বোঝাই গেল উলুধ্বনি আর হরিধ্বনি শ্রবণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, বলো হরি 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 ভগত মন্ডলী, হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী, উলুধ্বনি শঙ্খ
আসলে ব্যাপারটা অন্য কিছু নয়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বললে কোনো অসুবিধা নেই তো? না না, সব পারি, মায়েদের কষ্ট দিতে পারি না। তাহলে শুনুন কি বলছেন ভগবান কৃষ্ণ বলছেন, হবে না? উলুধ্বনি করবে না, হরিধ্বনি করবে না, আমার গায়ে পুষ্পবৃষ্টি করবে না, মাল্যদান করবে না? আরে কোন জায়গা দেখতে হবে? এদেশের রাজাকে দেখতে হবে তো। রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা যদি নাস্তিকবাদী হয়, রাজা যদি পাষণ্ডী হয়, রাজা যদি কৃষ্ণ ভক্তিহীন হয়, তাহলে সে তার প্রজাগণকে ভক্তি পথে যেতে দেবে না, ধর্মকর্মে বাধা দেবে, সাধুদের অপমান করবে, সাধুদের নির্যাতন করবে। সেটা রাজার ইচ্ছা। আসলে যুধিষ্ঠির মহারাজ ধর্মপ্রাণ, যিনি ধর্মে স্থির, তার নাম যুধিষ্ঠির। তার রাজ্যের নরনারী ভক্তিবান হবে নাকি নাস্তিকবাদী হবে? আরে ভালো তো সেই দেশে লাগবে রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ন্যায়পরায়ণ, রাজা যদি নীতিমান হয়, তবে তো ঠিকঠাক সবকিছুই ঠিক থাকবে। আর রাজা যদি অনীতিজ্ঞ হয় আর সব সময় ব্যভিচার অত্যাচারে লিপ্ত থাকে, তাহলে সেই দেশের মানুষ থাকবে কি করে? ও তো অমানুষে পরিণত। খুব ভালো লাগলো উলুধ্বনি দেখে, হরিধ্বনি দেখে, পুষ্পমাল্য দিয়ে, চন্দন দিয়ে ভূষিত করে স্বাগত, তাকে স্বাগত করা হলো। আসলে কি, পূজ্য ব্যক্তির যদি পূজা না হয়, সে পৃথিবী থাকবে কি করে? যেখানে মুড়িরও দাম যা, মুড়কিরও দাম তা। মিছুরি আর মুড়ির দাম যদি এক হয়, তাহলে ওখানে ন্যায় নাই, শুধু অন্যায় আছে। ন্যায় অন্যায় দুটো ভেদ থাকবে, তফাৎ থাকবে, তবে তো বিচার হবে। আর যেখানে এগুলোর কোনো মূল্য নাই, সেখানেও কোনো মূল্য নাই। ভালো 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 লাগলো। নিশ্চয়ই রাজা ধার্মিক যুধিষ্ঠির মহারাজ, তার জন্যই আপনার দেশের, আপনার রাজ্যের এই অবস্থা ভারী সুন্দর। আরে কোন দেশে আছো রে? ছেলে বাবার সামনে ধূমপান করছে, বাবার সামনে বৌমার কাঁধে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ কোন অসভ্য দেশ? ওই দেশের রাজা কেন? তার শাসন দণ্ড কেমন? এগুলো ভাবতে হবে। হ্যাঁ, রামচন্দ্র সীতা দেবীকে বনবাসে দিয়েছিলেন কেন? রাজার দোষে রাজ্য নষ্ট, অকালে ছেলে মরে গেল, এ তো রাজার দোষ। হ্যাঁ, একটা মেয়েকে, তার স্ত্রীকে চুরি করে রাক্ষস রাজ রাবণ যে জায়গাটার নাম শ্রীলঙ্কা, সেই লঙ্কায় নিয়ে চলে গেল। 14 বৎসর কাটিয়ে যে মেয়েটাকে তার স্বামী রামচন্দ্র আবার ঘরে নিয়ে আসলো, তাহলে হবে না? যাকে পর পুরুষ স্পর্শ করে ধরে রথে তুলেছে, কি করেছে এতদিন, তার নারীত্ব আছে কি নেই? সেই মেয়েকে নিয়ে যদি রাজা আবার রাজ্য শাসন করে, তাহলে রাজার অবস্থা কি হবে? রাজ্যের প্রজাদের কি হবে? এই জন্য ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নির্বাসন দিয়েছিলেন প্রজাদের মঙ্গলের জন্য। রামায়ণ মহাভারত যদি না পড়ো, তুমি কথা পড়বে? মহানীতিগত ভগবান শ্রীকৃষ্ণ আর কর্তব্যে কঠোর মর্যাদা পুরুষোত্তম সেতু শ্রী রামচন্দ্র, এই ভারতবর্ষে তার আবির্ভাব, সে জায়গা আজও আছে অযোধ্যা। সরজু নদীর তীরস্থ অযোধ্যা, নেপালে জনক নন্দিনী জনকের নিবাস, সীতা দেবীর জন্মস্থান। আজও লক্ষ কোটি মানুষ তার দর্শনে। তাহলে বুঝুন,
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলে তুলনা দেওয়ার নাই, কি মানুষের অভ্যর্থনা করার নাই। বলে কৃষ্ণ কন্হैया की, একটু জোরসে লাগাইয়ে কৃষ্ণ কন্হैया की। হ্যাঁ, সবই ভালো লাগছে, একেবারে যে ভালো তা বলা যাবে না। এখানে আমার একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেবো। না না, কোথায় কি হবে কি মনে করবে, আপনারাও যখন সায় দিচ্ছেন আর আমি তো থাকবো না, চলে যাবো, যাওয়া এটাকে এই সব ভালো লেগেছে। সামনে যিনি বসে আছেন মুখটা যেন তেজাল ভাঁড়ের মতো, এত লোক হাসছে, এত লোক আনন্দ করছে আমাকে দর্শন করে। এনার কি হয়েছে আমি বুঝি নাকি, নৌকা ডুবি হয়ে গেল নাকি? না না, এই হরিবাসরের সামনে যারা আছে তারাও বি হাসছে আর আনন্দ করছে। জায়গাটা তো এখানে না, হস্তিনাপুরে, দিল্লি। আজকে যে জায়গার নাম নিউ দিল্লি, সেইখানে যুধিষ্ঠির মহারাজ এবারে বচনহীন, হাস্যহীন, মলিন বদনে, বিষণ্ণ চিত্তে বসে আছে। ভগবান কৃষ্ণ রসিকেন্দ্র চূড়ামৌলি, তিনি রসজ্ঞ, তাই তিনি বললেন আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে নাকি, ধন রত্ন সব ডুবে গেছে নাকি, আপনি ওরকম বসে আছেন? আরে মানুষের দুঃখ নাই এটা হয়, দুঃখ যার নাই তার সুখেরও অনুভব নাই। থাকবে সুখ দুঃখ, চাওয়া পাওয়া, পাওয়া হারিয়ে যাওয়া, এর লাভ ক্ষতি, হার জিত, এগুলো তো থাকবে। তাহলে মানুষ হাসতে ভুলে যাবে। আরে আমি এসেছি একটা স্বাভাবিক একটা বাহ্যিক সম্বর্ধনাও তো করতে পারে। এটি মানুষের ব্যবহার কি হয়েছে তাই বল। ভক্তমন্ডলী মায়েরাই বলা যায় অমনি যেন ফেটে পড়ার দুঃখে শোকে জর্জরিত মানুষটা কেঁদে। যদুপতি কথাটা যদি অন্য কেউ বলতো মেনে নিতাম, তুমি বললে কৃষ্ণ, তুমি আমাকে বললে আমার নৌকা ডুবি হয়ে গেছে। কৃষ্ণ, এই যুদ্ধ ভারত যুদ্ধ, ইতিহাসের পাতা। এই কুরুক্ষেত্রে পঞ্চ পাণ্ডব, কুরু পাণ্ডবের যে যুদ্ধ তুমি বলেছিলে, এটা দু ভাইয়ের যুদ্ধ নয়, এটা ব্যক্তিগত যুদ্ধ নয়, এ হলো সমগ্র দেশ যুদ্ধ। তুমি তো ছিলে, সেই যুদ্ধের নায়ক তো তুমি। কিন্তু তুমি রাস্তায় দেখেছো সাদা কাপড় পরা কত মেয়েরা। কৃষ্ণ, এরা স্বামী হারিয়েছে ওই যুদ্ধে। ওই দেখো ছেলে মেয়েরা কাঁদছে, কেউ বাবা বলছে, কেউ দাদা বলছে। ওই যুদ্ধে এরা বাবা হারিয়েছে। আমি রাস্তায় বেরোলেই এরা আগুন তুলে বলে, যুধিষ্ঠির মহারাজ, এই রক্তক্ষয়ী যুদ্ধ করে তুমি রাজ্য পেলে সুখে থাকো, আমরা সর্বহারা হয়ে চোখে চলে পারি না। কৃষ্ণ, থাকতে পারি না। এর জন্য তুমি দায়ী, তুমি তো ঘটালে এই যুদ্ধ, তুমি পারলে না। এত
পারো, বাঁশি বাজিয়ে গোধনকে কাছে ডেকে নাও, বাতাসকে স্তব্ধ করে দাও, পাথর গলিয়ে দাও। তুমি দুর্যোধনের মনটাকে গলাতে পারলে না, যুদ্ধ বাঁধিয়ে দিলে। তোমাকে কেউ জানলো না, তুমি কপট কৃষ্ণ। তুমি বিশ্বকে কাঁদিয়ে দিলে, তুমি বিশ্বকে হারিয়ে দিলে। আজ আমার চোখের জল সে তোমার জন্য। বলিহারি যুধিষ্ঠির মহারাজ, আমি কত খুশি মন নিয়ে এলাম, আর আপনি পুরো দোষটা আমার ঘরে তুলে দিলেন। যাই, আর ভেতরে যাব না, আমি আসি যুধিষ্ঠির মহারাজ। যদি মন কোনোদিন ভালো হয় আবার আসবো, নাহলে আমি ফিরে যাচ্ছি। মনটা খারাপ লাগলো। অন্য কেউ বললে কথা ছিল, কিন্তু আপনাকে আমি ভালোবাসি। আপনি যখন বনবাসে গিয়েছিলেন, আমিও বনবাসে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আপনাকে খুশি করেছি। আর আজ আপনি আমাকেই দোষী করে দিলেন। আসি, ভালো লাগছে না, মনটা পরে আসবো। যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, দাঁড়ান দাঁড়ান, রাগ তোমারই আছে, আমার থাকতে পারে না। এইটুকু কথা শুনেই তুমি চলে যাচ্ছ, বিগড়ে যাচ্ছ কৃষ্ণ, তাহলে আমি কি করে আছি? যুধিষ্ঠির মহারাজ ওসব বাদ দেন, আমি একবার যমুনার তীরে কিছুক্ষণ বসে মনটাকে ঠিক করি। এই জন্য লোকে যমুনার তীরে যায়, নদীর তীরে যায়, সমুদ্রের তীরে যায়, পাহাড়ের কোলে যায়। কেন? মন ওখানে বদলে যায়। যুধিষ্ঠির মহারাজ বলে, যদি যেতেই হয় আমিও আপনার সঙ্গে যাব, কারণ আমারও মন ভালো নেই। ভালো কথা, একসঙ্গেই যান। আসেন একসঙ্গে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কৃষ্ণ আগে আগে, যুধিষ্ঠির মহারাজ পিছনে যাচ্ছে।
আরে যুধিষ্ঠির মহারাজ কোথায় গেল? মুশকিল হলো। আরে মহারাজ বলে আমি এখানে। ওখানে কি করছেন? বলে একটা দৃশ্য দেখছি। ওখানে ওর কি দৃশ্য দেখলে? আরে আপনি এই কৃষ্ণ তুমি এসো না, তুমিও দেখলে অবাক হবে, এ দৃশ্য কোনোদিন তুমি দেখো না। ভগবান কৃষ্ণ বলে তোমাকে তো এই জন্যই টেনে এনেছি। কারণ অনেক মানুষ আছে বোঝালেও বোঝে না, তাদেরকে করে দেখাতে হয়, প্র্যাকটিক্যালি। যতই তুমি বাচ্চাকে যতই তুমি বাচ্চাকে বলো সাবধানে চলো পড়ে যাবে, সে বলে আমি বড় হয়ে গেছি। যখন হুচুট খেয়ে পড়ে যায় তখন সে বুঝতে পারে আর তাড়াহুড়ো করে অছন্দে চলা যাবে না, ছন্দে চলবে। এখন তাকে যদি বলো খোকা একটু দৌড় মারো, বল না পড়ে যাবে। এই জন্য অনেক কথা বললে বোঝে, অনেক কথা জীবনে প্র্যাকটিকে সম্মুখীন হলে ঘাত প্রত্যাঘাত, ঘাত প্রতিঘাতে মানুষ শিক্ষা লাভ করে। তাই দরকারও আছে। তাই যুধিষ্ঠির মহারাজ যেটা বুঝতে পারে না, আমাকে দোষ দিচ্ছে, সেটা লীলার দ্বারা, কাহিনীর দ্বারা, ঘটনার দ্বারা, রটনার দ্বারা। যুধিষ্ঠির মহারাজ কি দেখছে? বলে দেখো কৃষ্ণ, আমি অবাক হয়ে যাচ্ছি, একটা গাছের ডালে মৌচাক দিয়েছে। এটা আবার একটা আশ্চর্য জিনিস নাকি? জঙ্গলে গাছে পালায় মৌচাক তো থাকে। বলে আরে বাবা থাকে তো, কিন্তু মৌচাকের মধু টপ টপ করে নিচে পড়ছে। একটা লোক কিভাবে মধু খাচ্ছে দেখলে তুমিও অবাক হবে। কিভাবে? বলে দেখো দেখো দেখো, ওপর দিকে হাঁ করে লোকটা কিভাবে। কৃষ্ণ বলে খারাপ নয়, নিজের ধান্দায় সে তার আছে, তুমি তোমার ধান্দায় চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই। বলে দাঁড়াও না দেখি না কি রকম। হঠাৎ দেখে যে লোকটি মধু খাচ্ছে তাকে খাওয়ার জন্য আর একজন, সে হলো একটি বিরাট ময়াল সাপ, অজগর। আস্তে আস্তে করে তার শরীর তো বিরাট, ধীরে ধীরে করে জঙ্গল ভেদ করে আসছে ওই মধু খাওয়া লোকটার দিকে। কিন্তু মধু খাওয়ার লোকটা তা জানে না। আনন্দে আত্মহারা। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ বিপদ। কি বলে? লোকটা জানে না, মধু খাওয়ায় ব্যস্ত, মাতাল মত্ত, আর ওদিকে তাকে খাওয়ার জন্য একটা মহাকাল সাপ তার দিকে আসছে। ওটা তো আমিও দেখতে পাচ্ছি, তা আপনি কি করবেন? চলো আমরা বরং গঙ্গার ধারের দিকে যাই। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বললে এই তোমার একটা দোষ কৃষ্ণ, লোক মরে যাবে, বিপদ তার একবারে কাঁধের গোড়ায়, আর আমরা চলে যাব। এই জন্যই তো তোমাকে বললাম, এত লোক যে মরেছে কুরুক্ষেত্রে তোমারই জন্য। আমারই জন্য। তো বেশ, আপনি লোকটাকে কি করবেন? আমি বাঁচাবো। বেঁচে যাবে। আমি যদি বলে দিই যে তোমার পিছনে সাপ আসছে, তুমি পালিয়ে এসো বাবা, আর মধু খেও না, ও তো বেঁচে যাবে। এইটুকু তো, এইটুকুই বটে। ঠিক আছে, আমি ওই দূরে গিয়ে বসে আছি, আপনি ওকে বাঁচান। যদি পারেন তো ভালো হয়, পারেন মানে গ্যারেন্টি আমি ওকে বাঁচাবো, ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাবো, তোমার মতো না। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি বাঁচিয়ে আসুন, আমি বরং ওই ঢিপিটার উপরে বসে। এখন যুধিষ্ঠির মহারাজের কাজ হলো লোকটাকে জানিয়ে দেওয়া যে তোমার মৃত্যু তোমার দিকে ধেয়ে আসছে। এই তো কাজ, জানিয়ে দিলেই তো বেঁচে যায়। তাহলে কি বলে ডাকবো ওকে? ওর নাম তো আমার মধু যখন খাচ্ছে, ওকে যদি মধুদা বলা যায় ঠিকই হবে। আরে এই মধুদা, আরে ধত্তেরি, এ মধুবালা, এ মধু খাওয়া দাদা, ও মধু দাদা। কি রে বাবা, কানে শুনে না নাকি?
আরে ও মধুদা, মধুদা, সে এতক্ষণ পরে খেতে খেতেই বলছে, মানে সে বলতে চাচ্ছে নিজের চরকায় তেল, আমাকে কিছু বলতে হবে না, তুমি যাও। সে মধুদা বল, আবার যুধিষ্ঠির মহারাজ বলছে, আরে ও মধুদা, তুমি যে বুঝছো না, তোমাকে খাওয়ার জন্য কেউ আসছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি মরে যাবে, সাপের পেটে ঢুকে যাবে। বলে মেলা বকো না, এ জঙ্গলে দীর্ঘদিন আমি মধু খাচ্ছি, এরকম জিনিস নাই। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ দূর থেকে বলছে, মহারাজ হলো, হয়ে গেল, কথা শুনল? বলে কি কথা শুনবে, সে আমাকে বলে নিজের চরকায়। তো ভগবান কৃষ্ণ বলে, তবে চরখা যদি থাকে যান। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমরা সব একই দলের লোকটাকে তো এখনই বাঁচানো যায়। দাদা দাদা, আর মধু খাবেন না, সাপ তোমাকে খেতে যাচ্ছে, তুমি এবার চলে এসো বাবা। সে তখন বলে, তোমার চালাকি আমি বুঝি না, আমি সরে গেলে মধু তুমি খাবে, আমি বুঝি না। হ্যাঁ, এই যুগের মানুষকে আমি চিনি না, তার মানে আমি সরে যাব, আর সরে গেলে আমার জায়গাটা তুমি নেবে। হচ্ছে না, যে যার চরকায় তেল দাও, আমার কাজ আমাকে করতে দাও। ভক্তমণ্ডলী মায়েরা, এক জীবন দর্শন, নিজেদেরকে দেখে নেন ওই জায়গাটায় আমরা আছি। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন, হলো মহারাজ, হলো, পারলে বোঝাতে? বল, কিছুতেই তো তাকে বোঝাতে পারছি, বোঝান, চেষ্টা তো করুন, তাহলে মরে যাবে তো, আপনি বোঝান। আরে কি বোঝাবো, অজগর তো এসে গেছে। দেখতে দেখতে, কথা বলতে বলতে অজগর বড় মুখ করে ওর মাথাটাকে, ওর মাথাটাকে গপ করে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে টানতে টানতে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। যুধিষ্ঠির মহারাজ কাঁদছেন, টপ টপ করে চোখের জল পড়ছে। কৃষ্ণ বলছেন, মহারাজ পারলেন, একটা মানুষ, তাকেই ঘোরাতে পারলেন না বুঝিয়ে, অথচ সত্য। কোনো না কোনো ব্যক্তি তাকে এইটুকু জানিয়ে দিলেই তো সে বেঁচে যেত, কিন্তু আপনি এত চেষ্টা করলেন, আপনি কি বোঝাতে পারলেন একটা মানুষকে, ঘোরাতে পারলেন, তাকে বাঁচাতে পারলেন? দেখে, যুগ যুগ ধরে মানুষের কল্যাণের জন্য আমি বেদ, পুরাণ, উপনিষদ কত কি তৈরি করলাম, কত সাধুদের পাঠালাম পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য, সত্যটা জানাবার জন্য। ব্যাসদেব 18টা পুরাণ রচনা করল মানুষের কল্যাণের জন্য। যুধিষ্ঠির মহারাজ, এ মানুষ সাধুরও কথা শোনে না, বেদ পুরাণও পড়ে না। মায়ারূপী করাল গ্রাসে মানবকে যে গ্রাস করবে, আটকাবে কে? আটকাবে কে? এটাই তো দুঃখের বিষয়, বললেও কেউ শোনে না। আপনি জানেন, আপনার নিষেধ সত্ত্বেও আমি নিজের থেকে দুর্যোধনের কাছে গিয়েছি, এই যুদ্ধ যাতে না হয়। কেউ শোনে না, আমার বাণী কেউ মানে না। যদি না শোনে, তাকে বাঁচাবে কে? যেমন আপনি একজনা মানুষকে ঘোরাতে পারলেন না, আমি বিশ্বকে ঘোরাবো কি করে? বেদ, পুরাণ, কথা, বাণী, উপনিষদ সব দিয়েছি, মানুষ বুঝবে বলে।
কথা না শুনে আমি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বলে কি করবেন বলে? যুধিষ্ঠির মহারাজ বললেন আগে সর্বপ্রথম যেটা সেটা হলো তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমাকে ভুল বুঝেছি। আমি মনে করেছিলাম তুমি চেষ্টাই করো না, যুদ্ধটা হয়ে গেল। কিন্তু তুমি যে গোপনেও সেখানে গিয়েছো, মানুষকে যে বোঝানো যায় না যদি কেউ না বোঝে। যেমন মনে করুন এখানে কয়েকদিন কীর্তন হচ্ছে, সেই দুপুর থেকে শুরু হয় আর শেষ হয় রাত্রিতে। কত মানুষ কত কথা শুনলো, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এই যে এখনো কীর্তন হচ্ছে, আমরা অনেক চেষ্টা করছি ভগবত তত্ত্বটাকে মানুষ যাতে বুঝতে পারে, তবে তার শান্তি হবে। কিন্তু মানুষ যদি বলে আমি যদি না বুঝি আপনি কি করবেন, কথাটা হচ্ছে এটাই, বুঝতে হবে। বোঝানো চলছে, ভগবান বুঝিয়েছেন, ঋষিমুনি বুঝিয়েছেন, সাধু সন্তরা বোঝাচ্ছেন, এখন বুঝতে হবে আমার, না হলে আমাদের দুর্দশাকে কোনোদিন ঠেকানো যাবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে মনটা আরো খারাপ হয়ে গেল, তোমাকে কষ্ট দিয়েছি। আচ্ছা কৃষ্ণ আমি মেনে নিলাম, ও লোকটা মানে না, দুর্যোধন মানল না, তাই যুদ্ধ হলো। আচ্ছা পৃথিবীতে কি এমন মানুষ নেই যা তোমার বাণী মেনে চলে? কেউ কি নেই? কেন থাকবে না? কোটি কে গুটি বলো রাধে রাধে। আচ্ছা আপনাদের এখানে সব দোকান আছে, একটা দোকান বোধহয় নাই, সেটা সুরার দোকান বোধহয় এখানে নাই, তাই না? পিনে বলো নাই, ভালো জায়গা। ও আপনারা বলছেন আছে, তো আমাদের ওখানের মতো বেশি নাই, কম আছে। হ্যাঁ যাই হোক ভক্তমণ্ডলী মায়েরা, আপনার দেখবেন এই যে সুরার দোকান না, কিছু কিছু এই দেশি সুরা যেগুলো, সেগুলো বাজারে কোনো ঝাঁপ তোলা দোকানে থাকে না, জঙ্গলে বসে আছে, লাইটও জ্বলে না, আলোও জ্বলে না, খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। বিপিনদা কথা রে, সে টর্চ দেখাচ্ছে হেথারে, আর এদিকে দেখুন মিষ্টান্ন ভান্ডার, কেমন ছানার নানা রকম ভ্যারাইটি নিয়ে খালি মাছি দাঁড়াচ্ছে, খরিদ্দার তো না, আর ওখানে লাইন পড়ে গেছে, দোকানে আলো নাই। তারপরে কি এখানে কি বিষয়টা দাঁড়ালো? ছানার মিষ্টি খেলে দুগ্ধজাত বস্তু স্মৃতি, ধৃতি, শক্তি, মেধা সবকিছু বৃদ্ধি হবে, তাকে খায় না লোকে। তেলে ভাজা দোকানে লাইন দিয়ে শিক্ষিত ব্যক্তিরা দাঁড়িয়ে আছে, তপন দা একটু হাত চালিয়ে করো, আমার 15টা। আমার বউ বলে দিয়েছে তেলে ভাজা না আনলে তোমাকে ভেজে ফেলবে। তপন দা একটু হাত চালাও। তাকে একজন বলছে দাদা ছেলে মেয়ে ভালো থাকবে, তুমি এই কি কাঁচা গোল্লা নিয়ে যান, এখন খেজুর গুড়ের গোল্লা কি সুন্দর, নিয়ে যান। বলে ছিঁড়ে ফেলে দেবে জানালা দিয়ে। তার মানে এবার বুঝুন শিক্ষা কোথায় গেছে। তেলে ভাজা খাবে, যে তেল 5 বছর বদল করে, ওই পড়া ধোয়নি, তাতেই তেল ঢেলে ঢেলে চালিয়ে যাচ্ছে, আর আমরা সেই জীবাণুগুলো পেটের মধ্যে ভরে। আমরাই শিক্ষায় এগিয়ে গিয়েছি, আমরাই দীক্ষায় এগিয়ে গিয়েছি, সমাজ সংস্কার। সুরার দোকানে লাইন, তেলে ভাজা দোকানের লাইন, ময়রার দোকানে মাছি উঠছে। তাহলে মানুষ চাইছে জ্ঞানের কথা যেখানে হবে, সত্য কথা যেখানে হবে, সেখানে লাইন নাই। এই রকম যারা পাশা
খেলে জীবনের পাশা উল্টে দেবে, আমরা সেই শকুনিদের মতো লটারির দোকানে লাইন পড়ে যাব। এই মানে কি বলবো, জুয়া খেলা, এগুলো খেলার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠেছি, কিন্তু আসল খেলায় যোগদান বলো না ভুলিতে তাহাকে সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মাখা এই নানা বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা এই নাম বলো না বলো না বলো না আমাদের ভুলিতে সুধা এই কৃষ্ণ বলো না আমারে ভুলিতে তাহারে সুধাখা এই নাম কৃষ্ণ নাম মধুমাখা এই নাম নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ নাম মধুমাখা প্রশ্নের উত্তর, তাহলে কি কেউ একজনও মানুষ নেই যে শাস্ত্র মেনে চলে না, সাধুর কথা মানে না? ভগবান কৃষ্ণ বললেন, এই যে এতগুলো দৃষ্টান্ত দিলাম, বাজারে ময়রার দোকানে লাইন নাই, তেলে ভাজা দোকানে লাইন, তার মানে কি এরকম? তাই কোটিকে কোটি, 1 কোটি মানুষের মধ্যে একজন আছে বলেই পৃথিবী আছে। এখন সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে, সিঁদুর ছেড়ে দিয়ে মডার্ন হয়নি, সব মায়েরা হয়নি। দেশে যদিও হাওয়া ঢুকে গেছে, শহরে ছিল যে মেয়েরা বিয়ে করলেও শাড়ি পরে না, জামা পরে, সিঁদুর পরে না, শাখা পরে না, এগুলো শহরে অনেক আগে ঢুকেছে। কিন্তু দেশে এখনো মায়েরা শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ নিয়ে সংসারের মঙ্গল কামনা করে বলেই তুলসী দেবী আছে। আচ্ছা, আজও পৃথিবীতে কৃষ্ণ ভক্ত আছে বলেই ফুল ফুটছে। এই ফুল শয়তানেরা, ব্যভিচারী, অত্যাচারী, মিথ্যাচারী, ওরা এই ফুলের ওদের কোনো কাজ নেই। ওরা ফুল ভালোবাসে, শিশুকে হত্যা করে, বালিকাকে হত্যা
করে এগুলো কারা? এরা হচ্ছে অসুর। অসুর ভাব মাশ্রিতম, যাদের ভেতরে অসুর ভাবের উৎপত্তি ঘটে গেছে, তাদের ভেতরে ফুলের ভালোবাসা নাই। যারা ফুল ভালোবাসে তারা শিশুকে ভালোবাসে, যারা শিশুকে ভালোবাসে তারা বৃদ্ধকেও ভালোবাসে। শিক্ষা এগিয়ে গেছে, বৃদ্ধদের বাস হচ্ছে কোথায়? বৃদ্ধাবাসে। চোখের জলে নাকের জলে কান্নাকাটি করে একে অপরকে জড়িয়ে ধরে। আমরা যারা ছেলে হয়ে বাবা মাকে রেখে এলাম, একদিন তো আমরাও বাবা হব। আমার গতি কোথায় হবে? যে গাছ তুমি লাগাচ্ছ, যেটা তুমি চালু করছো, এটা তো তুমিও করবে তার মধ্যে। এই জন্য ভেবে পা ফেলো, ভেবে কথা বলো, চিন্তা করো। এখনো যদি তোমার পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হবে। মাইক্রোফোনে বললে হবে না, সভা করলে হবে না। মানুষ নিজে যদি বদল হয়, তার দ্বারা পাড়াটা বদল হবে, গ্রামটা বদল হবে, তারপরে এই জন্য আছে বলেই ভূমিকম্প হয়নি, পৃথিবীর তলাতলে চলে যায়নি, আজও কৃষ্ণ ভক্ত আছে। বলে তাহলে আমি দেখতে চাই, এমন একজন ভক্তের নাম বলুন কৃষ্ণ, আমি তাকে দেখব। যে তোমার পুজো করে, যে তোমাকে শ্রদ্ধা করে, এমন একজনের নাম বল। দেখো, নাম বলার অনেক আছে, তবু তোমাকে একজনের নাম বলি, যেখানে আমি প্রতিদিন তার বাড়িতে যাই। বলে আপনি প্রতিদিন তার বাড়িতে যান? সে ভাগ্যবানটি কে? তার নাম হচ্ছে বলি মহারাজ। ভাগবতে যার নাম আছে, তার নাম হচ্ছে বলি মহারাজ। তার বাড়িতে আমার কথা দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, প্রতিশ্রুতি দেওয়া আছে, প্রতিদিন এক দণ্ড করে তার বাড়িতে আমাকে দর্শন দিতে। আজ এখনো যাওয়া হয়নি, আমি যাব। যুধিষ্ঠির মহারাজ বলে আমি সেই ভক্তকে দেখব, আমিও যাব। ভগবান বলে চলো চলো যাওয়া যাক। ভক্তমণ্ডলী মায়েরা, এই ভক্ত আর ভগবান, ভগবান আর যুধিষ্ঠির মহারাজ দুজনে মিলে পাতালে যাচ্ছে, যেখানে বলি মহারাজ আছে। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসের করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসের করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসের করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসের করুণা করি। এবারে দ্বিজা পদ ছায়া শোভনে আমায়, তোমার চরণ ধরি। হইল দিয়া পদ ছায়া শোধয়ে আমারে, তোমার চরণ ধরি। এই নিবেদন জানাইলাম, বৈষ্ণব ঠাকুর আমার এই নিবেদন জানাইলাম। বৈষ্ণব ঠাকুর এই নিবেদন জানাই রাখি। এসে গেছি একদম কাছাকাছি, এই তো বাড়ি। হ্যাঁ, আর বলি মহারাজ আগের থেকে ফুল, পুষ্প, জল সব রেডি রেখেছে। ও মেয়েরা, আরে আমার রাজ্যের মেয়েরা একটু উলুধ্বনি করো, ভগবান এসে গেছে আমার। যুধিষ্ঠির মহারাজ বলে কি অভ্যর্থনার ঘটা, ভালো সুন্দর। ওটা কি? ওই বসে আছে, দেখুন ওইখানটা। বলো রাধে রাধে। যুধিষ্ঠির মহারাজ
ওখানে ঢুকতে গিয়ে ভগবান ঢুকে গেছে, কিন্তু যুধিষ্ঠির মহারাজ চৌকাঠ পার হলো না, দাঁড়িয়ে একটা দৃশ্য দেখলেন। সেটা কি? কে একজন বসে আছে মুখ নিচু করে, হাঁটুর উপর পা গুঁজে। কে তুমি? দেখে তাকে মানুষ, কিন্তু শিকল দিয়ে বাঁধা, পরনে রাজবেশ, মনে হয় রাজার ছেলে, কিন্তু তাকে শিকল দিয়ে বাঁধা। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভগবান কৃষ্ণ বলছেন ইনি নাকি পরম বৈষ্ণব, ভগবানের ভক্ত। তো তিনি যদি ভক্ত হবে, তার বাড়িতে এরকম নির্মম ভাবে একজনকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আরে মুখটা কিরকম হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে বেচারা। ভক্তমণ্ডলী মায়েরা, যিনি বাঁধা আছেন তিনি খুব চতুর। তিনি এক এক মানুষের এক এক চরিত্র ভালো বুঝেন। কাকে কি দিয়ে ঠকাতে হবে, ও ঠকবাজি চতুর, খুব চতুর। তাই যুধিষ্ঠির মহারাজ ধার্মিক। এই যেমন এখন আমরা যখন বাসে ট্রেনে কীর্তন গাইতাম, তো সারা রাত কীর্তন গেয়ে সকালবেলা বাসে উঠতাম, আর সিট নাই। তো তখন কোনো লোককে বলতাম, দাদা আপনি উঠে গেলে সিটটা আমাকে দেবে, অনুরোধ করে বলতাম। সে বললো, হ্যাঁ বাবা তুমি কীর্তন করেছো, সারা রাত জেগেছো, আমি উঠে যাব, তোমাকে দেবো। একদম পাক্কা কথা। ও লোক বলে না, আমি বলেছি। এখন সে লোক উঠলো, আমার সাইটের লোক, মানে আমি তো তালপাতা সিপাই, তাই আমাকে এক ঘুঁটো মেরে বসে গেল। আমি বললাম, দাদা এই লোকটাকে জিজ্ঞাসা করুন, আমি বলেছি যে আপনি উঠলে আমাকে দেবেন। হ্যাঁ, সে তখন, আমি বললাম দাদা একটু বলে যান যে আপনি আমাকে বলেছে। সে বলে, আমার বলার সময় নাই, গাড়ি ছেড়ে দেবে, আমার নাম্বার সময়। সে চলে গেল। আমি তখন এনাকে বললাম, দাদা সিটটা আমার। সে আমাকে স্পষ্ট এত লোকের সামনে বলে, তোমার বাবা সিটটা কি তোমার বাবা, তুমি দাবি করবে আর তোমাকে আমি ছেড়ে দেবো? ভক্তমণ্ডলী মায়েরা, আমি বললাম, দাদা বাবা টাবার কথা উঠলো কেন? আমি তো আপনাকে বললাম যে ও লোককে আমি বলেছিলাম। সে তখন বলে, এক ঠাই করে মেরে দেবো, কীর্তন ভুলে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা আবার শেষে কি বললো জানে? আমি কীর্তন গান, এই আপনার কীর্তন, আমাকে বলছেন সিট ছেড়ে দেন। দেখলেন তো, মানে কীর্তন গাই বলে কোনো অন্যায়েরও প্রতিবাদ করা যায়। তুমি কীর্তন গান করো, তোমার মুখে এই কথা, মানে আমার জায়গায় যদি কেউ বাড়ি বসিয়ে দেয়, আমি হাত জোড়ো করে তাকে বলবো, দাদা ঠিক আছে, তবে হবে। কীর্তন গায় তো, তাহলে ঠিক হবে। মানে কীর্তন গাই বলে আমাদের কোনো অন্যায়ের প্রতিবাদও করা যাবে। তুমি না সাধু, তোমার এটা বলা ঠিক হয়েছে। তাই এই জন্য আমরা অনেক সময় কুলু বেঁটে না দেখার ভান করে পালিয়ে আয়, ভাই কীর্তন গাই। ভক্তমণ্ডলী মহিলা, এখানে যেটা তত্ত্বটা দাঁড়ালো সেটা কি? এই যে অ্যাক্টিং মানে অভিনয়, ওই যে শিকল দিয়ে বাঁধা লোকটি জানে যারা ধর্মপ্রাণ মানুষ তাদেরকে একটু অভিনয় করলে ওদের দরদ উছলে পড়ে। তো ভক্তমণ্ডলী মায়েরা অমনি বলে উঠলো, কি আরে ভাই তোমাকে বেঁধে রেখেছি কেন? কি অন্যায় তুমি করেছিলে? সেই লোকটি তখন কথা না বলে ভাবের দ্বারা বোঝাচ্ছে। চোখে জল ছলছল করছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, আরে কাঁদিস না বাবা, কাঁদিস না, দাঁড়া, আমি যখন এসেছি তোর একটা ব্যবস্থা। কি কষ্ট পাচ্ছিস তুই, কবে থেকে বাঁধা আছিস তার কোনো ঠিক নেই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ভক্তমণ্ডলী মায়েরা, এই ধর্মের সুযোগ নিয়ে আর জগতে কি ছেলেমেলি চলছে।
চুরি করে ধর্মের আশ্রয় নিয়ে নেয়, ঠকাবে লোককে ধর্মের আশ্রয় নিয়ে নেয়। একটা লাল গেরুয়া পরে নিলেই লোকে জানবে সাধু। আর এই সাধুর বেশ ধারণ করে মানুষের জটপট নাস্তি ক্ষতি করে। আর প্রকৃত সাধু যারা, তাদেরকেও লোকে আঙুল তুলে বলে ওই তো সাধু। ত্রেতা যুগে রাবণ, তার গুরু ছিল ভগবান ভোলানাথ, যোগী ভোলানাথ। ভক্তমণ্ডলী মায়েরা, ভোলানাথ রাবণকে ত্যাগ করলো, শিষ্যত্ব ত্যাগ করলো। ও আমার শিষ্য নয়, ওকে আমি কোনোভাবে সাহায্য করবো না। কেন? মা পার্বতী বললেন সে তোমার পুজো করে, সে তোমার ভক্ত, সে তোমার শিষ্য, কেন তুমি তাকে সাহায্য করবে? ভোলানাথ বললেন নরাধম, যে শিষ্য গুরুকে ডুবিয়ে দেয় তলাতলে, নর্দমায় ফেলে দেয়, তাকে কোনোদিন শিষ্য বলা যায়? বলে কিরকম? বলে বেটা, তোর লোভ জেগেছে, কামনা জেগেছে, মেয়ে চুরি করবি, নারী হরণ করবি, তা তুই রাজা, তোর পক্ষে সবই সম্ভব। তুই রাক্ষস রাজ, রাবণ লঙ্কাধিরাজ, তোর দ্বারা সবই সম্ভব। ও বেটা গেল সীতা চুরি করতে, কার রূপ ধরে? বেটা তুই রাবণ, তুই 10 হাত 10টা মাথা বের কর, যা তুই তোর লাভপট্ট কর, জোর দেখিয়ে। ও গেল যোগীর বেশ ধারণ। যোগীকে লোকে ভোলানাথকে যোগী বলে। ও আমার বেশ ধারণ করে সীতা হরণ করতে গেল। সেদিন থেকে কি হলো? সব মানুষ জেনে নিল, যে কোনো সাধুকে দেখলেই বলে এ রাবণ নয় তো। আজকে সাধুরা আমরা কীর্তন গাই, বিভিন্ন জায়গায় যাই, এক এক জায়গায় হরিনাম গিয়ে বললাম বাবা একটা বাঁশাটা একটু ঠিক দিলে হতো না ঠান্ডার দিনে? বলে দেখেন সত্যি কথা বলতে কি, কীর্তন চলছে বটে, কীর্তনিয়াদেরকে কেউ সাধুদের বিশ্বাস করে, এই জন্য কারো বাড়িতে জায়গা দেয়। এই আগের বছর আমাদের এক কীর্তনিয়া কি কাণ্ড করে গেল, এই জন্য কেউ বাড়িতে জায়গা দেয়। ভক্তমণ্ডলী মায়েরা যখন বলি এগুলো খাবো না, এগুলো আমরা প্রসাদ রূপে খাই, কিন্তু এগুলো তো হয় না। বলে কত বড় বড় কীর্তনিয়া খেয়ে গেল, হাঁসের ডিম, মুরগির ডিম খেয়েছে, খেয়ে গেল। আপনার চাইতে বড় বড় কীর্তনিয়া, তারা আবার বলল আজকের দিনটা থাকবো, কালকে পুকুরে জাল ফেলে খেয়ে যাবো। আর আপনি তো সাধারণ একটা কীর্তনিয়া। আমি বললাম বাবু এই পর্যন্তই থাক। কোন রাবণ সীতা চুরি করলো, আজ সব বেটা তারি দলে। এইগুলো ভাবতে হবে। তা বলে খাঁটি নাই, সত্য নাই, মিথ্যায় জগৎ ভরে গেছে, তাও যারা সোনা কেনে, যারা সোনা পরে ব্যবহার করে, তারা সোনা চেনে না। সোনা জহুরিরা চেনে, অনেক লেখাপড়া করে, অনেক জেনে শিক্ষা লাভ করে তবে সোনা চিনতে শিখে। হে মানব, আগুন তুলে কোনো সাধুর নিন্দা করো না, জন্ম জন্ম কুলবে না তার ফল ভোগ করার জন্য। কারণ কি, তুমি জহুরি নও, তুমি মানুষ নও, মানুষ চিনতে তোমার মনে। তাই কে আসল আর কে নকল সাধু তুমি চিনতে গেলে তোমাকে সাধু হতে হবে। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে সব কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি সব সখিলাম।
সব সকিল যা ছিল আমার সব তোমারই লীলা। যা ছিল আমার সব তোমার লীলা ছিল আমার সব তোমারই লীলা। যা ছিল আমার সব তোমার লীলা কৃষ্ণ মুরারি ও গিরিধারী তোমার চরণে আমি সব সকিলাম কৃষ্ণ মুরারি তোমার চরণে আমি সব সকিলাম সেই শিকল বাঁধা লোকটার বলে যুধিষ্ঠির মহারাজ ওখানে কি করছে, ওখানে কি করছে না বলে কৃষ্ণ তোমার কথা মিথ্যা। আবার কি হলো বলে তুমি বললে যে লোকটি বৈষ্ণব সাধু মানুষ তাই তুমি প্রতিদিন আসো, তো সাধু যদি হবে তার বাড়িতে এরকম একজন লোক শিকল দিয়ে বাঁধা কেন, যেন জীবজন্তু বেঁধে রেখেছে। আরে বাবা কত লোকের বাড়িতে কত রকম পশু জন্তু, কার বাড়িতে পাখি খাঁচায় থাকে, কার বাড়িতে ছাগল থাকে, হরিণ থাকে, তাতে তোমার কি? যে কাজে এসেছি সে কাজে চলো না। তার ঘরের দেওয়ালে কি ক্যালেন্ডার আছে আমার তো সব দেখা। চলে এসো। যুধিষ্ঠির মহারাজ বলে আমার মনে হয় তোমার সঙ্গে আসাই আমার ভুল হয়েছে, এরকম একটা অন্যায় দেখে ছেড়ে দিয়ে চলে যাব। ভগবান কৃষ্ণ বলে আমারও মনে হয় ভুল হয়েছে তোমাকে আনা, তুমি যে জায়গায় জায়গায় আটকে যাবে আমি কি জানি। আরে বাবা তার ঘরে কত রকম থাকবে, রাজা মানুষ কত কি ঘটে, আমার কি দরকার, চলে এসো না। না এই লোকটাকে আমি কথা দিয়েছি একে ছাড়িয়ে দেবো, একে বাঁধন খুলে দিতে হবে। কৃষ্ণ বলে আমি কি করে, আমি তো তাকে বাঁধিনি, আমি খুলবো কি করে? বলে তোমারই ভক্ত যখন বলি মহারাজ তাকে বলো। কি জ্বালায় বললাম, বলি মহারাজ বলে প্রভু আপনি ভেতরে আসুন, একটু এখানে আসো তো, কি হয়েছে বলুন। বলে আচ্ছা এই তোমার ঘর বাড়ির প্রাসাদ ভারী সুন্দর, ফুল গাছে ফুল গাছ দিয়ে টব দিয়ে আলপনা দিয়ে কি সুন্দর আঁকা, কিন্তু তার ভেতরে একটা মানুষকে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো, এটা কি ঠিক মানানো হয়েছে? বলি মহারাজ বলে প্রভু আপনি তো অন্তর্যামী, আপনি জানেন না একে। ভগবান কৃষ্ণ বলে আমি জানলে কি হবে, সঙ্গে যাকে এনেছি সে তো জানে। এই জন্য তুমি একটু ব্যাখ্যা করে বলো তো এর ব্যাপারটা কি, একে কেন বেঁধেছো, ছাড়বে কবে, এ ছাড়া পাবে কবে? তা বলি মহারাজ বলে ও এখন ছাড়া পাবে। আসলে কি জানেন ওর নাম কি? যুধিষ্ঠির মহারাজ বলে কি নাম? এর নাম হচ্ছে কলি। সেই দুর্দান্ত ফল কলি, অধর্মের বেটা, অধর্মের বেটা, এ অধর্মে জন্ম নিয়েছে তাই হচ্ছে কলি, কালো, কলমাস, কালিমা, কলঙ্ক। তাই একে আমি বেঁধে রেখেছি, এ কলিযুগের রাজা, কিন্তু এখনো কলিযুগ শেষ হতে বাকি আছে। এ এখনই চালু করে দিয়েছে, এখনই চালু করে দিয়েছে অত্যাচার। তাই একে আমি বেঁধে রেখেছি, কলিকাল এলে তবে একে ছাড়ব। ভগবান বলে তোমার মতো লোকই বাঁধতে পারে, তুমি রেখে দাও বেঁধে।
যেদিন আমি চলে যাব পৃথিবী থেকে, সেদিন থেকে কলিকাল শুরু হবে। আমার স্পর্শ, আমার পা যতদিন মাটিতে লেগে থাকবে, এই পৃথিবীতে অত্যাচার হবে না, আরে কলির প্রবেশ ঘটবে না। আমি যেদিন চরণ তুলে নেব, সেদিন এই ধুলার ধরণী কেঁপে উঠবে, পাপে লিপ্ত হয়ে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। এই কলি হবে ওই কালের রাজা। সকল মানুষকে কিরণক লোভ দেখিয়ে, মোহ দেখিয়ে তাদেরকে ভুল পথে টেনে দিবে। কলিকাল হলো 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। মানুষ সত্য পথে টিকে থাকতে পারবে না। কলি তাদেরকে লোভ দেখাবে, কলি তাদেরকে ঝঞ্ঝাভাত করে টেনে আনবে অধর্মের পথে। যুধিষ্ঠির মহারাজ বলে, সেতু তাহলে দুর্দান্ত সময়, কলিকাল হবে সেই সময়। মানুষ ঈশ্বর ভুলে যাবে, অর্থকেই পরমেশ্বর বলে জানবে, আর এই অর্থই মানুষের জীবনে অনর্থ টেনে আনবে। সুরাপায়ী হবে, লটারি খেলবে, স্ত্রী বিক্রি করবে, আর মিথ্যা কথা বলে উপার্জন করবে। আসছে সেই কলিকালে। যে হবে রক্ষক, সেই হবে ভক্ষক। আমার একটি কথা, আমি যেই হোক না কেন, আমি তাকে কথা দিয়েছি, তাকে ছেড়ে দিতে হবে। বলি, মহারাজ তোমার বাড়িতে আমি জল স্পর্শ করব না, যদি না একে ছেড়ে দাও। ভগবান কৃষ্ণ বলে, বলি মহারাজ আমারই ভুল হয়েছে, এনাকে আনা, ইনি খুব দয়াল। হ্যাঁ, কেউ কাঁদলে ইনি থাকতে পারেন না। ওর কষ্ট দেখে আর ও চালাকি করে অ্যাক্টিং করেছে, অভিনয় করেছে, তাই এখন এর যুধিষ্ঠির মহারাজ তোমার বাড়িতে এসেছে, জলস্পর্শ করবে না, তুমি বরং এক কাজ করো, একে ছেড়ে দাও। বাড়ির সুন্দর পরিবেশ, পৌত পবিত্র, কলৌ বিধৌতকারী হরিনামের বাস। আজ থেকে 538 বছর আগে, 1407 শকে এই বাংলার মাটিতে, বাংলার ঘরে এবং বাঙালির ঘরে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান নেমে এলেন ধুলার ধরণীতে। আর সেটি হলো এই পশ্চিম বাংলায়, যে জায়গার নাম হচ্ছে নদিয়া নবদ্বীপে, শচীগর্ভ সিন্ধু হরিন্দু, যার করুণায়, যার অপার করুণায় আপনারা আজ হরিবাসরে এসে আত্মকল্যাণের জন্য অপেক্ষা করছেন। এটি স্বয়ং মহাপ্রভুর অবদান। জীবের দুর্দশা দেখে স্বয়ং মহাপ্রভু সহজ করে ধর্ম প্রচার করলেন। কলৌ দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগ্ন। শ্রীমদ্ ভাগবত বললেন যে কলিকালের মানুষ হচ্ছে দোষের খনি, অপরাধের মণি। সুতরাং সেই মানুষেরা উদ্ধার কি করে পাবে? কলর দোষ নিধে রাজন্নস্তি ঝেক মহানগর। যদিও অন্যান্য যুগের যত পাপী তাপী তারাই কলিকালে জন্ম নিয়েছে, সুতরাং বোঝাই গেল পাপের বোঝা মাথায় নিয়ে পৌঁছেছি আমরা। কিন্তু অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত বলছে তবুও ভয় নাই। কেন? ঝেক মহানগ্ন, যেটা কোন যুগে ছিল না, এই যুগে সেই মহৎ তত্ত্বটা লুকিয়ে আছে। বলে সেটা কি? এটা হচ্ছে যজ্ঞই সংকীর্তন প্রায়ের জয়ন্তী হি সুমেধ।
হরিনাম সংকীর্তন যজ্ঞে তারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ। সুতরাং যেটা কোন যুগে ছিল না সেটা কলি যুগে আছে। সেটা কি? সহজ সরল হরিনাম করলে তৎকীর্তনা। সত্য যুগে তপস্যার ফল হরিনামে পাওয়া যাবে। ত্রেতা যুগে যজ্ঞই সংকীর্তন, যে যজ্ঞের দ্বারা ভগবান যজ্ঞেশ্বরের কৃপা লাভ করা যায়, সেটা হরিনামের দ্বারা পাওয়া যায়। হে ভগবান, আপনি বলছেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু মানুষের ক্ষতি করবে। এই সময় থেকেই ও চালু করে। ঠিক আছে, যাকে এনেছেন তিনি পরম ভক্ত, আমার বাড়িতে পদধূলি দিয়েছে, না খেয়ে চলে যাবে, তাই আমি ওকে ছেড়ে দিলাম। এই হতভাগা বেঁচে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, কলি অনেকদিন বাঁধা ছিল তো, এখন সে কৃষ্ণ, আমাকে ছেড়ে দিয়েছো তুমি, আমি তোমারই ধারে চাপ। নাম আমার কলি, একটা মানুষকে আমি ভালো থাকতে দেব না, সব কিরণ করে না। তা সেই কলি নীতি গল্পে পড়েছিলাম, একটা হরিণ ঝর্ণার তীরে গিয়ে নিজের মুখটা দেখতে পেল, কি প্রশংসা! বলে ওই জন্য লোকে বলে হরিণ নয়নী। আমার নয়ন যে এত টানা টানা আমি তো জানতাম না। মানুষ তখন দেখবেন যে তাদের চোখ হরিণের মতো নয় বলে সুরমাকে টেনে একটু লম্বা করে দিল, তবুও হরিণের মতো লাগে, ভালো কথা। হরিণ এতক্ষণ পরে তার শিংটা দেখতে পেল, শিং জোড়া দেখে তো সে থম এনে গেল। আমার মুখটা তো সুন্দর, তার চাইতে সুন্দর শিং জোড়া, কি অপূর্ব! গাছের মতো শাখা শাখা জুড়ে আছে। তারপরে সেই হরিণটা তার পায়ের দিকে লক্ষ্য করলো, দেখলো পাকটির মতো সরু সরু। হরিণের মনটা খারাপ হয়ে গেল। শিং দুটো কি ভালো, চোখ দুটো কি ভালো, গায়ের দাগগুলো কত সুন্দর, কিন্তু পা চারটা। এই জায়গাটাই ঠিক হলো না। আর ওদিকে জঙ্গলের বাঘ যেই গর্জন ছেড়েছে, হরিণা থাকে। ছুট লেপালা গেল বটে, কিন্তু একটা জঙ্গলে লতা পাতা ঝুলেছিল, হরিণটার শিং দুটো জড়িয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা বলো, যাকে ভালো বলল সেই শিং জোড়া, সেই জড়িয়ে গেল, আর বাঘের পেটে চলে গেল হরিণ। কে ছুটিয়ে আনলো? যার নিন্দা করেছিল। এই নীতি গল্পে আছে, রূপের অহংকার করো না, রূপের পূজা করো না। রূপ বড় খতরনাক, এই তোমাকে জালে জড়িয়ে দেবে, আর তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ওই হরিণ লতা পাতায় শিং জোড়া দুটো যদি না থাকতো, ও বেঁচে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি করা? আমরা সকলে রূপের পূজারী। যেখানে রূপ, আমরা সেখানে ওই পিপিলিকার মতো পাখা গজিয়ে আগুনে পুড়ে মরে, ডানা পুড়ে গিয়ে হাবুডুবু। বলো না আমার বলিতে তাহা বলো না
তাহারে সুধা মাখা হরি ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম বোধ হরি নাম বরধ নাম বরধ ওই ভুলু নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি বলি কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ চলুন এবার আমরা চলে যাই। হ্যাঁ, তা যুধিষ্ঠির মহারাজ বলে ওই কলি ছাড়া পেয়ে কি যেন বলে গেল, বলে ও তুমি বুঝবে না, ভালো ভালো ঘরে চলো। এখন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাচ্ছে, রাস্তায় যেতে যেতে যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ বড্ড রৌদ্রু লেগেছে, বড্ড তাপ লাগছে, একটা গাছের ছায়ায় দাঁড়ালে হতো না? কৃষ্ণ বলে রোদ লাগুক আর বৃষ্টি পড়ুক, পালিয়ে চলো সেটাই ভালো, কারণ তুমি বুঝবে না, তুমি কলিকে ছেড়ে দিয়েছো, কি কাণ্ড করবে তার ঠিক নাই, তুমি বরং পালিয়ে চলো। যুধিষ্ঠির মহারাজ বলে তোমারও ভয় আছে আমি এই দেখব, চলো ওই বট গাছের তলায় দাঁড়াই। ভগবান বলে বাবলা গাছের তলায় দাঁড়াও, সেও ভালো, বট গাছের তলায় দাঁড়িয়েও না। যুধিষ্ঠির মহারাজ বলে ঠান্ডা সীতামা তাকে আশীর্বাদ দিয়েছে বট বৃক্ষকে, তার তলায় যে দাঁড়াবে তার হৃদয় শীতল হয়ে যাবে, চলো ওইখানে। এইবার বট গাছের তলায় দাঁড়ালো। যুধিষ্ঠির মহারাজ বলে দেখো না কি শান্তি পেলাম, কি সুন্দর ঠান্ডা, কত ছায়া। হঠাৎ দেখা গেল বৃষ্টি নেমে গেছে। যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ বৃষ্টি পড়ছে, চারিদিকে রোদ, অথচ বৃষ্টি কেন? ভগবান বলে তোমাকে বলেছিলাম খেজুর গাছের তলায় দাঁড়াও, তুমি বট গাছের গোড়ায় দাঁড়ালে, এখন বৃষ্টি কোনো জায়গায় হয়নি, বট গাছের গোড়ায় বৃষ্টি হচ্ছে। তার যুধিষ্ঠির মহারাজ এরকম মুছতে মুছতে খানিকটা বৃষ্টি মুখে ঢুকে গেছে, আর যেই মুখে ঢুকে গেছে যুধিষ্ঠির মহারাজ বলে কৃষ্ণ এতদিন আমি জানতাম যে সমুদ্রের জলকে বাষ্পায়িত করে সূর্যদেব আকাশে নিয়ে নেয়, তারপর তাকে ফিল্টার করে তাকে মিষ্টি করে, মিষ্টি জল বৃষ্টির দ্বারা পৃথিবীতে বর্ষণ করে, তাই লোকে চাষবাস করতে পারে। কিন্তু এ বৃষ্টি নোনা নোনা লাগছে। ভগবান বলে বোধহয় ফিল্টার করতে মনে ভালো না, এত ফিল্টার হচ্ছে। তো বলে বৃষ্টির জল কখনো নোনা নোনা লাগে? বলে আমি তো খেয়ে দেখলাম নোনা লাগছে। কৃষ্ণ বলে সব জায়গায় রোদ আছে, কোথাও বৃষ্টি নাই, শুধু বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, কায়দা বুঝতে পারো। যুধিষ্ঠির বলে সরল মানুষ বাবু, আমি অত বুঝি, এই বট গাছের তলায় বৃষ্টি হচ্ছে, তা আবার নোনা বৃষ্টি। ভগবান কৃষ্ণ বলে আপনার না হয় সরল ঠিক আছে, আপনি এত দিকে তাকাচ্ছেন, উপর দিকে একবার তাকান, বৃষ্টির উৎপত্তি কোথা থেকে, মানে কোনখান থেকে? সে যন্ত্র তো এইখানে আছে, মেশিন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ সে তো অন্য কেউ না,
বলি মহারাজের বাড়িতে যে বাঁধা ছিল এ তো সেই লোক। সে বট গাছের উপরে বসে প্রস্রাব করছে। না লাগবে নি বৃষ্টি, হ্যাঁ? সে তো প্রস্রাব করছে, স্বয়ং কৃষ্ণেরও মাথায় পড়ছে। ভগবান বাদ যাবে, সে তো বলে দিয়েছে তুমি আমাকে ছেড়েছো, আমি তোমার ঘাড়ে যাব। এখনই বলি মহারাজ উপরে মগ ডালে বসে প্রস্রাব করছে, আর ভক্ত ভগবান ডুবে হাবুডুবু খাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বলে, হ্যাঁ রে হতভাগা, তোর কাণ্ড জ্ঞান নেই, তোর ধর্ম নেই, ঠিকই আছে, কিন্তু তা বলে তুই ভগবানের গায়ে প্রস্রাব করবি? যে না হলে তুই ছাড়ি পেতিস না, তুই তার গায়ে তার মাথায় প্রস্রাব করলি। জবান করে লাভ দিয়ে পড়ে গেল কলি। क्या बात, मेरे को पैजामा है क्या? मैं कौन है? मैं वही हूँ, मैं वही हूँ जिनका नाम हो रहा है कली। नहीं, अरे धर्मराज যুধিষ্ঠির, আপনি কাকে কি বলছেন? আমার নাম কি ওনাকে জিজ্ঞাসা করেন। আমি কার পুত্র ও কৃষ্ণ জানে। আপনি তো অনেক বললেন, উনি কিছু বলেন না কেন? ওনার মাথায় প্রস্রাব করলাম, কারণ উনি জানেন আমি কে। আপনি জানেন না, তাই এত ধর্মের কথা বলছেন। আপনি পালন করুন। আপনার নাম ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ। ভগবান আপনাকে দিয়ে যুদ্ধ করালেন ধর্ম স্থাপনের জন্য। তাই স্কুলেও পড়ালে আপনার নাম শিক্ষকেরা নেয়। ছেলে মেয়েকে শিক্ষা দিতে গেলে আপনার ধৈর্যের কথা সকলকে শিক্ষা দেয়। সত্য মেব জয়তে, যথা ধর্ম তথা জয়, এই বাণীগুলো কার? আপনার। কারণ পৃথিবীতে আপনি ধৈর্য দিয়ে এই ধর্ম পালন করে সত্যকে রক্ষা করে পৃথিবীতে একটা দাগ রেখে গেছেন। কিন্তু আমি কে? আমি অধর্মের পুত্র, আমি কালো কলি। আমি ধর্ম কোথায় পাবো? আমাকে উনি সৃষ্টি করেছেন কলি রূপে। আমার কাজ হচ্ছে মানুষকে অধর্মে টেনে। আমি ধর্ম কোথা থেকে পাবো? কালো কোকিল কালো, কিন্তু ভগবান কোকিলকে কণ্ঠ দিল, কাটতে দিল। এই সবাইকে সৃষ্টি করেছে কত ভালো করে, আমাকে কলি রূপে জন্ম দিয়েছে। বলে দাও আমি কোথায় পাবো ধর্ম, কোথায় পাবো সত্য? যা আছে মানুষকে আমি তাই দেব। ভক্তমণ্ডলী মায়েরা, এই ঘটনার পরে কলিকাল শুরু হয়ে গেল।